এই দেখো, কুকুরটা ট্রেনে ওঠার জন্য লাফ দিল, কিন্তু তার অর্ধেক শরীর ট্রেনের বাইরেই ঝুলে রইল। ব্যাপারটা দেখে ছোট কুকুরটা বাঁচাতে ছুটল, কিন্তু সেও নিচে পড়ে গেল। ভাগ্যিস বড় কুকুরটা দম রাখল, নিজের জোরে দুজনকেই টেনে ট্রেনের ওপরে তুলে ফেলল। কিন্তু ঠিক সেই সময় টিকিট চেকার এসে হাজির। ছোটটাকে বাঁচাতে বড় কুকুর ভাবল এবার নিজেই ঝামেলা টানবে। চেকারের নজর ঘুরিয়ে সে ট্রেন থেকে লাফ দিল। বড় কুকুরটা ভাবছিল এভাবে ওদের পথ আলাদা হয়ে যাবে, কিন্তু তারপর যা হলো তা সে ভাবতেও পারেনি। হঠাৎ করেই ছোট কুকুরটা যেন আকাশ থেকে পড়ল। প্রতি ঈদে একই সমস্যা, কি উপহার দেবেন? এবার সমাধান এনে দিয়েছে K1 Boo। মাত্র 99 টাকার মিস্ট্রি বক্স, ভেতরে আসল নোটের শার্ট, 1 থেকে 1000 টাকা যে কোনো নোট থাকতে পারে, সাথে গিফট বক্স ও চিঠি ফ্রি। টাকাটা আঠা ছাড়া, তাই খুলে ব্যবহার করা যাবে। উপহার এখন সিম্পল, ইম্প্যাক্টফুল। লিংক ইন বায়ো। কে বাড়ি পৌঁছে দিতে না পারলেও সেদিন তাদের বন্ধুত্ব লোহার শেকল দিয়ে বাঁধা পড়ল। ওরা অনেকটা রাস্তা পায়ে হেঁটে এক পুলিশ স্টেশনে এলো। সেখানেই দেখে একটা নিখোঁজ কুকুরের পোস্টার দেওয়া। পুলিশওয়ালা সঙ্গে সঙ্গে চিনতে পারল এটা তো ওই ধনী বাড়ির কুকুর। তাই ধনী পরিবারকে খবর দিতে দেরি করল না। কিন্তু ওরা এসে পৌঁছানোর পর সেখানে শুধু বড় কুকুরটাকেই পাওয়া গেল। আসলে লোকটা তাকে বাইরে নিয়ে গিয়েছিল। তারপর হঠাৎ করেই এক চোরা কারবারির কুকুর এসে তাকে কামড়ে ধরে আর দড়ি ছিঁড়ে এক কুকুর ব্যবসায়ীর কাছে নিয়ে যায়। এই লোকটা এই কুকুরটার জন্য কোটি টাকা দাবি করতে চেয়েছিল, কিন্তু দরজা খুলতেই আরেক কুকুর এসে ঝাঁপিয়ে পড়ল আর তার নাক কামড়ে ধরল। লোকটা পড়ে গেল আর সেই কুকুর ওই কুকুরটাকে নিয়ে সোজা পালিয়ে গেল। কুকুর ব্যবসায়ী তখনই ওদের পিছনে ছাড়ল এক ভয়ঙ্কর কুকুর। দুটো কুকুর দৌড়ে ওপরে উঠে গেল।